ফসলি জমিতে বেআইনি ভেড়ি আর ভেড়ির আড়ালে চাষের জমি থেকে মাটি কেটে পাচার, এতে জল নিকাশির দফারফা। দেগঙ্গায় চাঞ্চল্যকর অভিযোগ, সরব কৃষকরা। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় চাপাতলা পঞ্চায়েত। এখানে বিঘের পর বিঘে চাষের জমি, সব মিলিয়ে প্রায় ২০০০ বিঘা, সবই ৩ ফসলি। এই জমিতেই মাটি মাফিয়ার নজর, চাষের জমির মাটি কেটে পাচার। গাছে ৩ দিন আগে ভেড়ি দিয়েছে, দেওয়ার পর আজ থেকে মাটি কাটতেছে। আমার এই জমিটা অনেক জমি চাষবাস বন্ধ হয়ে যাবে, কেন সাইডে সেরকম পথ রাখিনি, পানির বিটি সাইড পর্যন্ত মাটি দিয়ে দিয়েছে, মাটি সাইড পর্যন্ত মাটি দিয়ে দিয়েছে। তাহলে পানিটা কোথায় পার করবো আমরা? সেরকম জায়গা যদি রাখতো আমরা কোনো কথা বলতাম না। এই দেখুন, ৩ ফসলি জমিতে তৈরি হয়েছে ভেড়ি। অভিযোগ পুরোটাই বেআইনি। ভেড়ির পাশেই চাষের জমি, রাতে সেই জমির মাটি কেটে পাচার করা হচ্ছে বলে অভিযোগ। আর এমন ভাবে মাটি কাটা হয়েছে যে জমি থেকে জল বেরোনোর পথটুকুও নেই। এই মাটি চুরির প্রতিবাদে বিক্ষোভ কৃষকদের। পুকুর করছে করুক, আমাদের এখানে প্রায় ২০০০ বিঘে জমি আছে। এবার আমাদের মূল কথা হলো ওরা যা করে করুক, আমাদের পানির পথটা ক্লিয়ার দিক। ওটা খতিয়ে দেখবো, আমরা প্রশাসনিক এতে জানাবো। ৩ ফসলি জমি নষ্ট করা যাবে না, সেই আমরা করা ব্যবস্থা। দেগঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ ১৮ বাংলা। পশ্চিম মেদিনীপুরের গ্রামে ভাঙন ভয়, আবাস নিয়ে ক্ষোভ। গ্রামে পদ্মের প্রভাব থাকায় বঞ্চনার দাবি বিজেপির, মানতে নারাজ তৃণমূল। মেদিনীপুর সদরের চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধোজিধরা। এ গ্রামের গা ঘেঁষে বয়ে গিয়েছে কংসাবতী নদী। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ধোজিধরা ভাঙন সমস্যায় জর্জরিত। ফি বছর নদীগর্ভে চলে যায় বসতবাড়ি, জমি জমা, কিন্তু বারবার প্রশাসনকে জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। একই সঙ্গে এ গ্রামে আবাস নিয়ে ক্ষোভ। গ্রামের একজনেরও নাম আবাসের তালিকায় ওঠেনি বলে দাবি। বছর বছর আসছে, দেখেন নেতারা দেখে চলে যাচ্ছে, কিন্তু করে দিচ্ছে না কিছু। আমরা কত করে বলবো, প্রতি বছরেই বলছি, আজ মনে হয় ১০-২০ বছর হয়ে গেল। নদীর ভাঙন ভেঙে ভেঙে চলে যাচ্ছে, আবার বাসা বাঁধা হচ্ছে, আবার ভেঙে চলে যাচ্ছে। তাহলে আমরা ওইভাবে কত কি করব? ডকুমেন্টস জমা দেওয়া হয়েছে, কিন্তু হচ্ছে এখনো পর্যন্ত এই তো বলে ২৪ সালে আসবে, ২৩ সালে আসবে, কিন্তু আসেনি। আমাদের একটাই সমস্যা যে আমাদের নদী বাঁধ দিতে হবে, নদী বাঁধ দিতে হবে, রাস্তাঘাটটা করে দিতে হবে, আর আবাস যোজনা যেমন আমরা পাই। ২০১৮ ভোটের পর চাঁদড়া গ্রাম পঞ্চায়েত ছিল বিজেপির হাতে। ২৩-এর ভোটের পর এই পঞ্চায়েত হয় তৃণমূলের। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ধোজিধরা গ্রামে পদ্মের প্রভাব রয়েছে, তাই সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে এই গ্রামের ৬০টি পরিবার। কোনো সরকার পদক্ষেপ নিচ্ছেনি, যা নদী বাঁধা হবে না, ঘরগুলাকে ঘর দিলে এরা একটু সুরক্ষায় থাকবে, বা রাস্তাঘাট তো একদম বেহাল। আমাদের এখানে কোনো রাস্তাঘাটের কোনো প্রযোজ্যই নেই। প্রথম হচ্ছে ঘর, দ্বিতীয় হচ্ছে বাঁধটা অবশ্যই বাঁধতেই হবে। যদি না বাঁধটা আমরা বাঁধে দিতে পারি, এই পরিবারগুলো থাকার জায়গা একদমই নিশ্চিত নেই। ২০১৮ সালে আবাস যোজনা সার্ভে হয়, সেই সময় চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির বোর্ড ছিল, প্রধান ছিল শিলা মাহাতো। তো যদি বিজেপির লোক বলে যে আমরা কেন আবাস যোজনা থেকে বাদ দেওয়া হলো, তো শিলা মাহাতো বলতে পারবে সম্পূর্ণ মিথ্যা মনে করি। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ ১৮ বাংলা।